ভারতীয় পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাজার পরিস্থিতি কেমন তা জানাতে রাজধানীর শ্যামবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, মামুন, ভারতের যে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা সেটি কিন্তু তুলে দেওয়ার জন্য তাদের অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু প্রজ্ঞাপন জারি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বিশেষ করে মহারাষ্ট্রের যে পেঁয়াজগুলো সেটার বড় একটা অংশ কিন্তু বাংলাদেশে আসে। মূলত মহারাষ্ট্রে যেই সামনে রাজ্য নির্বাচন সেটিকে লক্ষ্য করেই একটা রাজনৈতিক চাল হিসেবে কিন্তু মোদী সরকার সেটা সিদ্ধান্ত নেয় এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে তারা এই যে শুল্ক রপ্তানি সেটি কমিয়ে আনে এবং বাংলাদেশে যেটি ছিল আসলে টন প্রতি $550 করে তাদের পে করতে হতো সেটাও কিন্তু তারা পুরোপুরি বাতিল করে দেয়। এই পর্যায়ে আমি যেখানে রয়েছে অর্থাৎ শ্যামবাজারে এখনও পর্যন্ত ভারতীয় যে নতুন পেঁয়াজ অর্থাৎ নতুন নির্দেশনা যে পেঁয়াজগুলো সেগুলো এসে পৌঁছানোর দু একটা মোকাম চেষ্টা করছে সে পেঁয়াজগুলো নিয়ে আসার জন্য এবং তারা বলছেন আশাবাদী যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো বা সে পেঁয়াজগুলো তারা পেয়ে যাবেন। এই যদি পেঁয়াজগুলো আসে তাহলে দেশি যে পেঁয়াজগুলো রয়েছে বা অন্য যে পেঁয়াজগুলো রয়েছে ভারতের আগের সেগুলোর দাম খানিকটা কমতে পারে বলে এখানকার যে আড়তদাররা রয়েছেন তারা প্রত্যাশা করেছেন। এই মুহূর্তে প্রতি মন পেঁয়াজ আসলে যেগুলো রয়েছে দেশি সেগুলো 3600 থেকে 4000 টাকা বস্তা প্রতি বিক্রি হচ্ছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে পেঁয়াজগুলো সেগুলোর ক্ষেত্রে সেটা আরেক খানিকটা কমে কিন্তু এই মুহূর্তে শ্যামবাজার কাঁচা বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সেটা বিক্রি হচ্ছে। তবে এটার প্রভাব যে খানিকটা পরে পড়বে আমরা এর আগেও দেখেছি যে যখন এই পেঁয়াজগুলো আমদানি হয় সপ্তাহখানেক বা 10-15 দিনের মতো লেগে যায় যেটা আসলে প্রভাব পড়ার জন্য। তবে এই মুহূর্তে দেশীয় যে নতুন পেঁয়াজগুলো রয়েছে বা আগের যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোর বাজার দর কিন্তু আগের মতোই রয়েছে। যদি ভারতীয় পেঁয়াজগুলো চলে আসে সেক্ষেত্রে খানিকটা বাজার দর কমবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে সেটি কবে থেকে কার্যকর হবে বা আদৌ কার্যকর হবে কিনা এটা নিয়ে এক ধরনের সন্দেহ রয়েছে, কারণ এর আগের যে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু আমাদেরকে সেই বার্তাই দিচ্ছে। ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য এখানকার যে আড়তদাররা তারাও কিন্তু তোড়জোড় প্রচেষ্টা চালাচ্ছেন, কারণ তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা চাহিদা আসতে শুরু করেছে। মামুন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর শ্যামবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ।